কুষ্টিয়ার খোকসায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে প্রাণহানির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার খোকসায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে 2 যুবকের প্রাণহানির ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, সালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের পর গভীর রাতে মিন্টু চৌকিদার গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান ফারুক ও আব্দুল। এ সময় গুরুতর আহত হন মুল্লুক মণ্ডল ও আতিয়া রহমান। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই গ্রুপের লোক খাতে গেছে, এই গ্রুপের লোক আবার একটু হুমকি দিতেছে। ওরা সেই জ্ঞান নাম বাধা নিয়ে ভালো ভালো লোকগুলো মারতেছে আর ওই লুটপাট গুলো করতেছে। আমার ভাস্তি ফোন করেছে, অমকের আমার ভাই কুপাইছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি করেন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এলাকা পরিস্থিতি স্বাভাবিক, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে, অভিযান চলছে। বাদ বাকি যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে অ্যারেস্ট করার অভিযান চলছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।